থাকবে, নবীর পরিবারের মধ্যেও যদি নবীর দুশমন থাকে, তার কথা আল্লাহ পাক প্রকাশ করছে কোরআনে। এটা গীবত নয়, এটা হলো মানুষকে বুঝানো যে এই লোকের কাছে যাওয়া যাবে না, সে মানুষ বেশি সুবিধা না। মানুষকে সতর্ক করতে হয়। আবু জাহেল, আবুল আহাব, উতবা, সায়বা, মগীরা বলেন ফেরাউন মানুষটা ভালো না খারাপ? বালা কোন ছিল? ফেরাউন ভালো না খারাপ? কেরম খারাপ? ওরে বাবা রে, সারা দুনিয়াতে 1700 বছর রাজত্ব করছে এবং সারা দুনিয়া সে এমন ভাবে কুফরি কাজ চালাইছে, সে বলছে আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলে ফেরাউনের ঠিকানা শোন, তার ঠিকানা হইছে নীল নদে ডুইবা মরছে। এখন আল্লাহ পাক ফেরাউনের ঘোষণা দিয়া মানুষকে ফেরাউনের চেহারা, ফেরাউনের চরিত্র বলতেছে বারবার। এটা কি গীবত? গীবত নয়। মুসা নবীর দুশমনকে আল্লাহ পরিচয় করাইছে, আমাদের নবীর দুশমন আবুল আহাবকে আল্লাহ পরিচয় করাইছে। খোদা কি কসম করে বলি, আরব দেশে মুনাফিকদের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, বাংলাদেশে মুনাফিকদের সর্দার হলো আহমদুল্লাহ ডাক্তার আবুল কালাম। আরব দেশে মুনাফিকদের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, বাংলাদেশে মুনাফিকদের সর্দার হলো আহমদুল্লাহ আর ডাক্তার আবুল কালাম। মুনাফিকদের সর্দার কি করে এই কথা বলতে পারলো? আজকে আবার তার ভিডিও দেখলাম, সে বলছে ডক্টর আবুল কালাম টুপিটা বিলিয়া, সে বলতেছে নবীরা ছোট গুনাহ করছে, বড় গুনাহ করে নাই। কি ভালোবাসছে নবীরে, নবীরে ভালোবাসছে। নবী ছোট গুনাহ করছে, বড় গুনাহ। কত খারাপের খারাপ। অথচ নবীরা মাসুম, আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীরা মাসুম, নিষ্পাপ। সুবহানাল্লাহ বলেন। গুনাহ করা দূরের কথা, নবীরা জীবনে গুনাহ করার চিন্তাও করে নাই। গুনাহ করা এক জিনিস, গুনাহ করার চিন্তা করা আরেক জিনিস। আপনি এখানে বসে চিন্তা করছেন হাজীগঞ্জ যায় সিনেমা দেখবেন, আপনি এখনো দেখেন নাই, চিন্তা করছেন। আপনি গেলে সেখানে গুনাহ লেখা হবে, না গেলে গুনাহ লেখা হবে না। এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য খাস রহমত। আর যদি নেকের আমল করেন, যেমন আজকে বিকেলে আপনি নিয়ত করছেন মাহফিলে আসবেন, মাহফিলে এখনো পৌঁছান নাই, নেকি লেখা হয়েছে। নেকের নিয়ত করলেই নেকি লেখা হয়, কিন্তু গুনার নিয়ত করলে গুনাহ না করা পর্যন্ত ফেরেশতারা লিখতে পারে না। আল্লাহকে দেখোস না, সে যদি না যায় লিখবি কা? আমরা মাঝে মাঝে গুনার নিয়ত তো করি, আল্লাহর নবীরা জীবনে মনের মধ্যে গুনার চিন্তাও করে নাই। আরে আবুল কালাম বাটফার, সে বলতেছে আমার নবীরা নাকি ছোট ছোট গুনাহ করছে। তার পিছে নামাজ হইব? নামাজ হবে? নামাজ হবে না, ঈমান চলে গেছে। ঠিক কিনা বলেন? এবার বলেন নবীদের কোনো পাপ আছে? কোনো পাপ নাই। এই কথাগুলো যারা বলে তাদের কিছু অনুসারী সমাজের মধ্যে আছে, যে কথাটা ইমাম সাহেব হুজুর বললেন, এটা বলে আমি ছাড়বো। জানাজা নামাজ নাকি দোয়া, এটা জানতে চাইছি। এটাই তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। নদীর মধ্যে মাছ আসেনি? কথা বলেন। নদী আপনাদের এদিক নেই, কোন দিক? মাছ আছে। আমি নদীর মাছ কিনতে বাজারে যাব, কি মাছ সেটা কই নাই। কিসের মাছ কইছি? বোয়ালও হতে পারে, আড়ও হতে পারে, ইলিশও হতে পারে। আমি যাব নদীর মাছ কিনতে, ঠিক কিনা? যখন নদীর মাছ বলছে তখন এখানে সব কিছু চলে আসছে। আমার ওই দোস্ত তো জানে না জানাজার নামাজটা কি। এক জানাজায় গেছিলাম, ছেলে বলতেছে আমার বাবার জানাজার পরে দোয়া হবে না, এত দোয়ার পক্ষে না। তো বললাম কেন ভাই? এইটা কোরআন হাদিসে নাই। আমি বললাম জানাজা অর্থ কি আপনি বলেন। কেটা কি আমি জানিনি, এটা জানাজা অর্থই জানে না। কথা বুঝছেন? যে জানাজার অর্থই জানে না সে বলতে জানাজার পরে দোয়া হবে না। বললাম জানাজা কোন ভাষা? বলে আমি তো শুনছি জানাজা আরবি ভাষা। এর অর্থ কি? অর্থ কইতে পারে না। আপনার দেশে আপনারা বলেন তো জানাজা অর্থ কি? আপনারাও তো পারেন না।
জানাজা অর্থ লাশ, জানাজা অর্থ লাশ। মৃত ব্যক্তিকে লাশ বলি না আমরা, ওই জানাজা আইতেছে মানে লাশ আসতেছে। আর এই লাশের জন্য যেই নামাজ পড়া হয় এটার নাম হলো সালাতুল জানাজা, যা মৃত্যু ব্যক্তির জন্য নামাজ, লাশের জন্য নামাজ। নামাজটা পড়ছি কার জন্য? লাশ সামনে না, তো লাশের জন্য যেই নামাজ এটাকে আরবিতে বলে সালাতুল জানাজা। ঠিক কিনা বলেন? যদি আপনি বলেন এটাকে সালাত বলা যাবে না, দোয়া বলতে হবে, আমি বলবো আপনার কথাও ঠিক আমারটাও ঠিক, একটাও বাদ না। তো আপনি মাইকে কি প্রচার করছেন বলেন? সে তখন মাইকে বলবে একটি শোক সংবাদ, রান্ধুনিমোড়া অমুক বাড়ির অমুক এতটার টাইম ইন্তেকাল করেছে, মরহুমের নামাজে জানাজা এতটা কলেজ মাঠে অনুষ্ঠিত হবে, বলে কিনা? মাইকে কইলেন নামাজে জানাজা, মাঠে যদি আয়া কোন দোয়া। আমার তো আপনাকে প্রশ্ন করতে ইচ্ছা করে, কার্ড দিলেন শুভ বিবাহ, আইসা দেখি মেজজুনি, কথা বুঝেন নাই? আমাকে দাওয়াত দিলেন শুভ বিবাহ, আমি তো প্রস্তুতি নিছি বিভিন্ন রকমের খানা হইব, আয়াদের ডাইলার গোস্ত মেজজুনি। দাওয়াত দিলেন বিয়া, খাওয়াইলেন মেজবানি, আবার দাওয়াতে আর খানা মিলেছিনি। মাইকে দাওয়াত দিলেন নামাজে জানাজা এতটার টাইমে, কয় না নি? কথা কয় না নাকি? আপনাকে দশ মাইকে দোয়ায়ে জানাজা এতটা, তা জোতা দিবার গেব মানুষ গীতারে কইলি। মাইকে বলে নামাজে জানাজা, এনো আইক দোয়া, ভালো কথা, দোয়াই তো। সালাত শব্দের একটা অর্থ দোয়া, এটা ঠিক আছে। তা আপনি দোয়া বলতেছেন আর কিছু নাই এটার মধ্যে, কি আছে? ওয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে সালাতুল জানাজাতে ফারদুল কিফায়াতে আসসানাউ লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নবী সুবহানাল্লাহ কান্না ওয়াদ দুআউ লিহাযাল মাইয়িত। প্রথম বলছে আসসানাউ লিল্লাহি তাআলা, আমরা এখন যেটা করতেছি এটা আল্লাহর জিকির, আল্লাহর প্রশংসা। এরপরে কইতেছে ওয়াস সালাতু আলান নবী, আমরা এখন যেটা করতেছি লাস্ট হইয়া এটা নবীর উপর দুরূদ। এরপরে বলতেছে ওয়াদ দুআউ লিহাযাল মাইয়িত, আমরা এখন যেটা করতেছি এটা মৃত্যু ব্যক্তির জন্য দোয়া। প্রথম কইছেন আপনি এটা আল্লাহর জিকির, এরপরে বলছেন নবীর দুরুদ, এরপরে বলছেন দোয়া। তো এই দোয়া, আল্লাহ জিকির, নবীর দুরুদ যেই কোনো দিকে ফিরা করলে তো হয়। ক্যাবলামুখী হইলেন কেন? নিয়ত বানলেন কেন? ইমাম কেন? সালাম পেলেন কেন? কই যে মাইকে কইছি নামাজে জানাজা, এটা তো নামাজ। এটা কি দোয়ার মধ্যে কি সালাম ফিরানো আছে? কথা কয় না। দোয়ার মধ্যে কি পশ্চিম দিকে ফিরতে হইব শর্ত আছে? নিয়ত বান্দা আছে? দোয়ার মধ্যে কি নিয়ত বান্দা আছে? দোয়ার মধ্যে কি ইমাম থাকা শর্ত নাকি? আমি দোয়া অবস্থা মুনাওয়াত অবস্থা হাঁটতে হতে পারি, এন খাড়িছি মনে হয় আটটা হেনা যায় বইছি, জানাজার মধ্যে কি আড়ন যাইব নি? তুই হাঁটতে গেলে দেখবি তোর লগে মুদ্দারও আড়ে। এই কথাগুলো বাজান যারা বলে না বুঝা বলে, বুঝে না তো। জানাজার নামাজ এটার নাম সালাত। কি বলে হুজুর আপনারা বলছেন, এবার কিতাব থেকে বলেন। আমি কিতাব থেকে বলছি, মিশকাত শরীফ কিতাবুল জানায়েজ, আমার নবীজি বললেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাআখলিসু লাহুদ দুআ। সুবহানাল্লাহ। নবীজি দুইটা কথা বলছে এখানে, ইজা সাল্লাইতুম, যখন তোমরা সালাত পড়বে, নামাজ পড়বে, আলাল মাইয়িত, মৃত ব্যক্তির নামাজ অর্থাৎ জানাজা, ফাআখলিসু, ফা মানে অতঃপর, আখলিসু মানে খালেস করে, খাস করে, ফাআখলিসু অতঃপর খাস করে, লাহুদ দুআ, তার জন্য দোয়া কইরো। নবীজি কোনটা নামাজ কোনটা দোয়া চিনিনি? আমরা না বুঝলাম চিনি না, নবী চিনিনি। তা আমার নবী বলছে জানাজার নামাজ, নামাজের সালাম ফিরাইনের পরে ফাআখলিসু লাহুদ দোয়া, তার জন্য দোয়া করিও। এই নিয়ত বান্ধা অবস্থায় নামাজ, সালাম ফিরাইবার পরে দোয়া। কথা বুঝছেন? কথা কি আমার না কিতাবের? আমি তো ব্যক্তিগত কথা বলার কোনো সুযোগ নাই। তাহলে জানাজার নামাজের পরে দোয়া আসেনি? আগে আসেনি? জানাজা নামাজের আগে দোয়া আসেনি? আচ্ছা, দোয়া কিন্তু কেউ করে না, নাই। কিন্তু আমি যদি বলি আছে, আপনাকে একটা প্রমাণ দেই। কলেজ মাঠে জানাজা শুরু হলো,
শোনেন, জানাজা শুরু হওয়ার আগে চেয়ারম্যান সাহেব আয়া কয়, লোকটা ভালো ছিল, আমার কর্মী ছিল, খুব ভালো মানুষ, আপনাদের কাছে তার লাই দোয়া চাই। চাইনি দোয়া? সে লোকে আমার বাবার লাই দোয়া করি, কিনা আপনার কাছে দোয়া চাই, চাইনি দোয়া। জানাজার আগে সবাই মিলি দোয়া চাইলো, আবার জানাজা কেন? দোয়া তো হয়ে গেছে, আবার জানাজা কেন? বুঝা গেল দোয়ার পরে নামাজ আছে, নামাজের পরে দোয়া আছে। দোয়া কইরো নামাজ পড়া যায়, নামাজ পড়েও দোয়া করা যায়, এতে কোনো বাধা নাই। নাকি সমস্যা আছে? আপনাদের দেশে জানাজার নামাজের আগে বক্তৃতা দেয়নি? এই বক্তৃতা কেন দেয়? এই ব্যক্তির দোয়া চায় না নি? তো নামাজের আগে দোয়া আসেনি? আছে। তো নামাজের ভিতরেও দোয়া আছে, আবার নামাজের পরেও দোয়া আছে, এরপরে দাফনের পরে আবার শেষ দোয়া আছে। নাই এই কথা বলার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদের সবারই কবুল করো। এই সকলে আমিন বলেন। এটা মহব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা, কি বলেন? মুহাম্মাদ ওয়া আলা আলি। ভাই সাহেব, আরেকটা কথা আমি 2 মিনিটে বলে শেষ করব। বাংলাদেশে আরেক শায়েক, অন্ত শায়েকের ছড়াছড়ি, নতুন মৌলবীর আমদানি হয়েছে বাংলাদেশে, আপনারা খবর জানেননি? নতুন নতুন মৌলবীর আমদানি। এই মৌলবী বলতেছে আমার নবী 40 বছর বয়সের আগে নাকি নবী ছিল না। যেটা বলবো না, নাউজুবিল্লাহ। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী, ওনার থেকে হাদিস শরীফ বর্ণিত, তিরমিজি শরীফ 202 পৃষ্ঠার মধ্যে হাদিস। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতা, সুবহানাল্লাহ কোন? কে প্রশ্ন করছে জানেন? ক্বালু মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতা। ক্বালু মানে সকলে প্রশ্ন করলো, উপস্থিত সকল সাহাবী জানতে চাইলো, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতা, হে নবী আপনার নবুয়ত কবে থেকে, আপনি কবে থেকে নবী? ক্বালা, আমার নবীজি বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ, রাওয়াহু তিরমিজি, হাযা হাদিসুন সহিহুন। সুবহানাল্লাহ বলেন। এটা সহিহ হাদিস। ইমাম তিরমিজি বলেন, এই সহিহ হাদিসের মধ্যে তিনি বলেন, আমার নবীজি বললেন, কুনতু নাবিয়্যা, আমি নবী ছিলাম, আদম যখন আদম ছিল, বাইনার রূহে ওয়াল জাসাদ, আদম যখন রুহু এবং শরীর থেকে আলাদা, শরীর বানাইছে রুহু দেয় নাই, রুহু এক জায়গায় শরীর আরেক জায়গায়, আমার নবী বলে আমি তখনও নবী ছিলাম, আমি তখনও। আবার অন্যত্র আমার নবী বলেছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মায়ে ওয়াত তিন, যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মাঝখানে এখনো খামির করা হয় নাই, তখনও আমি নবী ছিলাম। আমার নবীর নাম মুস্তাফা। কি নাম? এই দেশে মুস্তাফা আছে? মুস্তাফা আরবি ভাষা, এটা বাংলা কি? মুস্তাফা অর্থ কি বলতে পারবেন? আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নাল্লাহ আস্তাফাক, নিশ্চয় আল্লাহ আপনাকে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন। মুস্তাফা শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো সিলেক্টেড, যাকে পূর্বেই নির্বাচন করা হয়। এমপি প্রার্থী হয়েছে মনে করেন 5 জন, 4 জনে প্রত্যাহার করছে, আর রয়েছে 1 জন, ভোট হইব না হয়ে গেছে? এ কথা কয় না। আর কেন্দ্র যাওয়ান লাগবো নি, এটারে কয় সিলেক্টেড, নির্বাচিত, সিলেকশন। ওই সিলেকশন ইংরেজি শব্দ, নির্বাচন আর সিলেক্টেড নির্বাচিত, আগে যেটা আগে হয়ে গেছে। আল্লাহ পাক আমার নবীকে বলছে মুস্তাফা আপনার নাম, সিলেক্টেড নির্বাচিত। বলে কবে? যখন পানি ছিল না, আসমান ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না,
কিছুই ছিল না, একমাত্র আমি আল্লাহ ছিলাম। তখন আমি আপনাকে প্রথম নির্বাচন করে সৃষ্টি করছি। আপনি নবীর নূর মুবারক, আপনি কইয়া দেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক সব কিছুর আগে আমি নবীর নূর মুবারক তৈরি করছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। এবার আপনারা বলেন, আমার নবী আগে না আদম নবী আগে? কথা কনা, আদম নবী সৃষ্টিরও আগে আমার নবী নবী হিসাবে ছিল। পৃথিবীতে আমার নবী নবী হিসাবে আসছে, পৃথিবীতে আমার নবী রসুল হইয়াই আসছে। নবী জীবন বৈস্ত মুআল্লেমা, আমি শিক্ষক হইয়া দুনিয়াতে আসছি। যিনি শিক্ষক উনি কি বুঝে না? উনি হেদায়েতের মধ্যে নাই? নাউজুবিল্লাহ বলেন। এই কথাগুলো বলতেছে দালালরা। কারা? তো ভাইজান, আমি এতক্ষণ যে 1 ঘন্টার উপরে কথা বললাম, একটা বিষয় কথা বলছি, আমার নবীকে পথভ্রষ্ট গোমরা বলা যাবে, যে বলবে তার ঈমান থাকবে না। এখানে দালাল শব্দের অর্থ আল্লাহর প্রেমে নবী বিভোর, আল্লাহর প্রেমের দেওয়ানা। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলছি, আমার নবী এই পৃথিবীতে নয়, শুধু কোন নবীরা জীবনে ছোট একটা গুনাহ করার চিন্তাও করে নাই। সমস্ত নবীরা মাসুম। এটা আকীদা, ঠিক কি না? কোন আগে আকীদা পরিষ্কার করেন, তো নামাজ কবুল হবে, নাহলে কবুল হবে না। এরপরে বলছি, আমার নবীকে আল্লাহ পাক নবুয়তি দিবেন। আদম আলাইহিস সালাম যখন শরীর এবং রূহুর মাঝখানে, তখনও আমার নবী নবী ছিলেন। আল্লাহ পাক এই লালু শাহ রান্দনি মুড়া হযরত লাল মিয়া দরবেশ রহমতুল্লাহ আলাইহির এই উরুস মাহফিলে, 65তম মাহফিলে যারা বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, তাবারুকের জন্য কষ্ট করেছেন, রান্না বান্না করেছেন, এই মাহফিল আঞ্জাম করেছেন, মাহফিল কমিটি এবং ইন্তেজামিয়া কমিটি, যারা এলাকার উলামায়ে কেরাম যারা কষ্ট করে মাহফিলে বসছেন, শ্রোতাবৃন্দ এবং বিশেষ করে ক্যামেরাম্যান যারা আসছেন, সকলের জন্য দোয়া করি। আমিও দোয়া চাই। ইমাম রাব্বানী দরবার শরীফে মাঝে মাঝে যাবেন, জিয়ারত করবেন, আওলাদ রসুলের রুহানি ফয়েজ ও বরকত নসিব হবে। মারহাবা কন। মাঝে মাঝে জুমার নামাজ পড়বেন, 2-1 যায়, সেখানে গেলেও কিছু বয়ান আপনারা শুনবেন, ইমান মজবুত হবে। আর যেই ভাইয়ারা উল্টাপাল্টা কথা বলে, সন্তানদেরকে বুঝায় শোনায় রাখবেন। বাবা তুমি কলেজে পড়ো, ঢাকা পড়ো, যেখানে পড়ো পড়ো, সাইও ওই মুনাফিকদের খপ্পরে পড়িও না। যারা নবীকে মূর্খ বলে এরা মুনাফিক, যারা নবীকে গোমরা বলে এরা মুনাফিক, যারা নবীর নবুয়তি বিশ্বাস করে না এরা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের কুরআনুল কারীম মানুষের আকীদা নিয়ে 3 প্রকার সূরা আছে। মুমিনদের শানে সূরা মুকমিনুন, কাফেরদের শানে সূরা কাফিরুন, মুনাফিকদের শানে সূরা মুনাফিকুন। মুমিন চিনা যায়, কাফের চিনা যায়, কিন্তু মুনাফিক চিনা যায় না। সে পাঞ্জাবি টুপি লইয়া আপনার সমাজে এসে ইমামতি করব, প্রথম মিলাদ শরীফ পড়ব, কিয়াম করব, আস্তে আস্তে তার ভিত যখন শক্ত হইব, এবার কেউ মিলাদ না পড়লেও চলে, দুরুদ না পড়লেও চলে, কিয়াম না করলেও চলে। এতদিন যেন পড়লেন, পড়ছি, এখন না পড়লেও চলে। আস্তে আস্তে সে সমাজটাকে নষ্ট করে করোনা ভাইরাসের মতো। আল্লাহ যেন কবুল করে, আমিন বলেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাল আবরার ইয়া আজিজ ইয়া গাফফার ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, হাজীগঞ্জ রামদনি মোড়া লালশাহ ফকির রহমতুল্লাহ মাজার শরীফে 65তম উরুস মাহফিল কি কবুল করে নাও।